একটা মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা হবে খুবই ক্রিমি, সিল্কি, এত বেশি মজার হবে। কোনো প্রকার গুঁড়া দুধ ছাড়াই শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে আমি এই দই তৈরি করব। এই রেসিপি ফলো করলে দই বানাতে আপনি কখনোই ব্যর্থ হবেন না। এর জন্য নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটা অবশ্যই ভালো মানের নিতে হবে, আর ফুল ক্রিম দুধ নিতে হবে। এখানে ফুল ক্রিম দুধ না হলে কিন্তু দই পারফেক্ট হবে না। এখানে ভালোভাবে একটা বলক চলে আসার পরেই চুলাটা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো সর না পড়ে। 1 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই চিনিটাকে ক্যারামেল করে নিব। চিনিটা প্যানে ঢেলে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামের থেকেও কিছুটা কম রাখবো। এটা এখনই নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন দেখবেন নিচে একটু লিকুইডি ভাব চলে এসেছে, সেই পর্যায়ে নেড়ে দিবেন। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কোনো দিকে বেশি জাল হয়ে যাবে, কোনো দিকে কম জাল হবে। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা লিকুইডি ভাব চলে এসেছে। এরকম একটা কালার চলে আসলেই বুঝবেন পারফেক্টভাবে হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা গাঢ় করতে যাবেন না। খুব বেশি কালার করে ফেললে এই ক্যারামেলটা তিতা লাগবে। এটা এখন পারফেক্ট কালারে চলে এসেছে। এখন এখানে দুধ দিয়ে দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদমই কম থাকবে। আর এই ক্যারামেলের মাঝে কিন্তু ফুটন্ত গরম দুধ সরাসরি ঢেলে দিবেন না। ফুটন্ত গরম দুধ একবারে দিয়ে দিলে দুধটা জমা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই দুধের তাপমাত্রা কিছুটা কমিয়ে তারপর অল্প অল্প করে এইভাবে অ্যাড করবেন। সম্পূর্ণ দুধ দেওয়ার পর এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে এটা অনবরত নাড়তে থাকবো। প্রথম দিকে দেখবেন ক্যারামেলটা কিছুটা জমা হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে এই ক্যারামেল একদম মেল্ট হয়ে যাবে। এ পর্যায়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে প্রায় 3 পোয়ার মতো করে নিব। এই দুধটা জাল করে কিন্তু অনেক বেশি ঘন করে ফেলবেন না। দুধ বেশি ঘন হয়ে গেলে দইটাও কিন্তু আঠালো হয়ে যাবে, তাতে দইয়ের আসল টেস্ট পাবেন না। তাই দুধটাকে হালকা একটু কমিয়ে নেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেও এটা অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন দুধের উপরে যেন কোনো সর না পড়ে। এখন দই বসানোর জন্য দই বীজটা রেডি করে নিব। আমি 1 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। দইটাকে একটা স্ট্রেইনারে নিয়ে 2 ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। দই বানানোর ক্ষেত্রে দই বীজটা অবশ্যই ভালো মানের নেবেন। আমি বাইরের দোকানের কেনা মিষ্টি দই নিয়েছি এখানে। খেয়াল রাখবেন দইয়ের গায়ে যেন কোনো পানি না থাকে। দইটাকে কমপক্ষে 2 ঘন্টার মতো পানি ঝরিয়ে নেবেন। দই বীজ থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিলে দইটা অনেক ভালো হবে। এদিকে দুধটা অনবরত নেড়ে নেড়ে প্রায় ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একদম ঠান্ডা হবে না, পুরোপুরি ঠান্ডার থেকে হালকা একটু গরম থাকবে। এই দুধের তাপমাত্রা হবে ঠিক আমাদের শরীরের নর্মাল তাপমাত্রার মতো। দুধের মাঝে একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন, আঙ্গুলে অনেক বেশি গরম লাগবে না, তবে সামান্য একটা কুসুম কুসুম গরম ভাব থাকবে। তাহলে বুঝবেন এটা পারফেক্ট ভাবে হয়েছে। দুধ বেশি গরম থাকা অবস্থায় এখানে দই দিলে দইটা পারফেক্ট ভাবে জমবে না। দুধ বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দই জমবে না। তাই সামান্য উষ্ণ গরম থাকা অবস্থায় এখানে দই বীজ অ্যাড করতে হবে। দই বীজটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে দইটাকে নেড়ে নেড়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে। মিষ্টি দই বানাতে সবসময় দই বীজটাও নেবেন মিষ্টি দইয়ের, তাহলে দেখবেন দইটা খুব সুন্দর হবে। দইটা এরকম ক্রিমের মতো হয়ে গেলে দুধ দিয়ে দিব। দুধের সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দইয়ের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেই হাঁড়িতে দই বসাবো সেখানে এই দুধটা ঢেলে দিলাম। হাঁড়িটা ঢেকে দিতে হবে। এই হাঁড়িটা যে কোনো গরম জায়গায় রাখতে হবে। এখন যেহেতু গরমের সিজন, এই দই জমতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি আমার বাসার আলমারির ভেতরে হাঁড়িটা রেখে দিব প্রায় 5 ঘন্টার মতো। ঠিক 5 ঘন্টা পরেই দইটা একবার চেক করে নেবেন। যেহেতু গরমের সিজন চলছে, দই জমার পরে কিন্তু খুব বেশি সময় এটা রাখা যাবে না, নাহলে দইটা নষ্ট হয়ে যেতে পারে। আমার এই দইটা জমতে ঠিক 5 ঘন্টার মতো সময় লেগেছিল। 5 ঘন্টা পর আলমারি থেকে দইটা বের করে নিয়েছি। দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একটুও নাড়াচাড়া করছে না, একদম জমে গেছে। এই দইটা আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রাখবো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি দই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আপনারা ভিডিওর শুরুতেই নিশ্চয়ই দেখেছেন দইটা কতটা সুন্দর হয়েছে। এই দই অনেক বেশি শক্ত হবে না, একটু ক্রিমি ক্রিমি একটা ভাব থাকবে। এই দই খেতে এতটাই মজার হবে, এটা বেশিক্ষণ রাখাও যাবে না, সবাই কারাকারি করে খেয়ে নিবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন।